পিঠাপুলির আজকের আয়োজনে নিয়ে এসেছি ডিম সুন্দরী পিঠা। এটাকে ডিমের পান্তুয়া পিঠাও বলা হয়। এটা দেখতে এতটা সুন্দর, মানে খাওয়ার আগে দেখেই মন ভরে যাবে। এই পিঠা বানাতে আমি খুব একটা পারদর্শী নই, তবে আমি চেষ্টা করেছি। তাহলে চলুন ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। তো ডিম সুন্দরী পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিম 2টা রুম টেম্পারেচারেই রয়েছে। মিষ্টির জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম, সাথে প্রায় 1/4 টিস্পুন আমি এলাচ গুঁড়ো ব্যবহার করছি। এটা অপশনাল, এটা না দিলেও হবে। তার যাদের ডিমের ফ্লেভারটা বেশি একটা ভালো লাগে না, তারা এরকম একটু এলাচের ফ্লেভারটা দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, তবে প্যাকেটের আটাটা ব্যবহার করতে হবে। এখন সব কিছুকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে অল্প অল্প করে আমি দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি দুধ প্রথমেই দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে এরকমভাবে পাতলা ব্যাটার তৈরি করতে হবে। আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ভেতরে দলা পাকিয়ে না থাকে। যেমনটা আমরা পাটিসাপটা পিঠা বানাতে তৈরি করি ব্যাটার, সেরকমই করতে হবে। এবার একটু ঘনত্বটা দেখিয়ে দিই। দেখুন এরকম ওপর থেকে পড়লে এরকম টাইপের হচ্ছে, আর চামচটা এভাবে কোট হয়ে গেছে। এ পর্যায়ে বুঝতে হবে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই অর্ধেকটা ব্যাটারের ভেতরে আমি এখানে অল্প একটু ফুড কালার ব্যবহার করব। তো ডিম সুন্দরী পিঠাতে একটু কালারফুলি হয়, তো এই জন্য আমি এখানে কালারটা ব্যবহার করেছি। তো এই কালারটা আমি এখানে অরেঞ্জ দিয়েছি, আপনারা অন্য যে কোনো কালারও ব্যবহার করতে পারেন। এখন এই কালারটা খুব ভালো করে ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখন আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। এই ডিমটাও রুম টেম্পারেচারেই রয়েছে। এখন এই ডিমের ভেতরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন এটাকে আবার একটু ভালো করে একটু ফেটিয়ে নেব। চেষ্টা করবেন এই চিনিটা ব্যবহার করতে, এতে করে পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। এখন আমি পিঠা বানাতে চলে যাচ্ছি। এজন্য একটি প্যানের ভিতরে প্রায় 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো প্যানের সাথে আমি ছড়িয়ে দিচ্ছি। এখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রয়েছে। তো এই মিডিয়াম হিটে এই ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি কালার করার দরকার নেই, মোটামুটি একটা কালার চলে আসলেই এভাবে আমরা ফোল্ড করে নেব। মানে রোলের মতো আমরা এরকমভাবে রোল করে নিচ্ছি। এরকম ভাজা হয়ে গেলে আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। যেহেতু ডিমটা একটু হলুদ কালার ছিল, এজন্য এখন আমি প্রথমে সাদাটা করে নেব। তো সাদা ব্যাটার থেকে প্রায় 2 চামচ মতো ব্যাটার আমি দিয়ে দিলাম। তারপর এভাবে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এই তেলে আমি ডিম ভেজেছিলাম, এজন্য এখানে তেলটা একটু বেশি দেখা যাচ্ছে। তো আপনারা বেশি তেলে ভাজবেন না, তাহলে কিন্তু এটা ফোল্ড করতে একটু অসুবিধা হয়। প্রায় 1 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। 1 মিনিট পরে আমি এটাকে উল্টে দিচ্ছি, যাতে অপর পাশটা ভালো মতো কুক হয়ে যায়। এখন ডিমটা আমি এভাবে বসিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি রোল করে নেব। ঠিক এভাবে আমি হালকা হাতে রোল করে নিচ্ছি। এখন এটাকে আমি উঠিয়ে নেব। এরপরে আরও একটা কালার, যেটা আমি অরেঞ্জ কালার করেছি, ওটা দিয়ে দিচ্ছি। এটাও প্রায় 2 চামচ মতো দিয়ে ভালো করে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। প্রায় 1 থেকে 2 মিনিট মতো কুক হয়ে গেলে এটাকে আমি আবার উল্টে দেব। এবার উল্টে দিয়ে আবার একটু কিছুক্ষণ কুক করে নিয়ে তারপরে আবার এটাকে আমি রোল করে নেব। তো এটা আপনাদের পছন্দ মতো আপনারা কতবার করতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি প্রায় অনেকবারই করেছিলাম। আরও একটা রেসিপি দেখলাম ডিম পান্তুয়ার, সেটা হচ্ছে এই ব্যাটারের ভিতরে ডুবিয়ে তারপরে ভাজতে হয়। সেটাও নাকি অনেক মজা হয়। তো এর পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আমি ওটাও চেষ্টা করব। এই তো আমাদের অরেঞ্জ কালারটাও খুব ভালো মতো ফোল্ড হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলো করে নেব। তো এটা আস্তে আস্তে অনেক বেশি মোটা হয়ে যাবে আর রোল হয়ে যাবে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, পরবর্তীতে তো আমরা এটা কেটেই নেব।
এই তো আমাদের ডিম পান্তুয়া পিঠার রোলটা হয়ে গেছে। আর দেখুন বেশ মোটা হয়েছে। এখন একটা ছুরি দিয়ে আমি প্রায় 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি। আর কাটার পরে এটা বেশি সুন্দর, মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। আর খেতে মাশাআল্লাহ এত মজা ছিল যে আমি 3টা পিঠা একবারে খেয়ে ফেলেছিলাম। আমার এতই ভাল লেগেছে। তো যারা এখনও বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব পছন্দ হবে। তো তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।